আসসালামু আলাইকুম। আমি নাইম, দক্ষিণ কোরিয়া থেকে। বৈষম্য বিরোধী আন্দোলন আসলে কোন পথে যাবে, এটার ভবিষ্যৎ এই মুহূর্তে অনেকটাই ধোঁয়াশা তৈরি হচ্ছে। বিশেষ করে যখন প্রধান সমন্বয়কদেরকে আপনার গ্রেপ্তার করা হয়েছে প্রথম ধাপে, গ্রেপ্তার না মানে কে বা কারা তারা তুলে নিয়ে গেল, তারপর তাদেরকে শারীরিক মানসিকভাবে নির্যাতন করা হয়েছে, এমনকি অনেক ধরনের হয়তোবা কি বলা হয় যে তাদের জন্য লিমিটেশনও টেনে দেওয়া হয়েছে। তারপরেও দ্বিতীয় ধাপে এসে তারা আবার যখন আন্দোলনটাকে অন্যদিকে ভাইব করতে চাইলো, তারা তাদের যে দাবিগুলো পেশ করলো, এরপর দেখলাম যে আবার গতকালকে নিরাপত্তার খাতিরে তাদেরকে প্রধান সমন্বয়ক যারা, হ্যাঁ, তো তাদের মধ্যে নিয়ে যাওয়া হয়েছে ডিবি সেন্টারে। আবার সার্জিস আলম, সাবেক ছাত্রলীগের নেতা, তিনিও আবার ভিন্ন সুরে কথা বলছেন। তারপরেও মেইন ঢাকাতে যারা লিড করছেন তারা কোথাও না কোথাও এখন অনেকটা শক্ত অবস্থায় আছেন। বাট সারা বাংলাদেশের অবস্থা কী? এই প্রথম সরাসরি কোটা সংস্কারের প্রজ্ঞাপনকে মানে হাইকোর্টের যে রায় আসছে সেটাকে স্বাগত জানিয়ে চলমান এই বৈষম্য বিরোধী কর্মসূচিকে প্রত্যাহার করে নিয়েছে সমন্বয়কদের একটা শক্তিশালী টিম, যেটা আমরা দেখেছিলাম রাজশাহীতে। দর্শক, সারা বাংলাদেশে যেই সকল অঞ্চলগুলোতে খুবই শক্ত অবস্থান ছিল এই বৈষম্য বিরোধী আন্দোলনের ইউনিটটার, একটা ঘাঁটি ছিল কিন্তু রাজশাহী। সেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা মেইন টিম থেকে আলাদা হইয়া তারা নতুন সিদ্ধান্ত দিয়েছে, পাশাপাশি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সেটাকে বাস্তবায়ন করারও তারা ঘোষণা দিয়েছে। এমনকি তাদের বক্তব্যগুলো খুবই পলিটিক্যাল ইস্যুতে এখন কানেক্টেড হচ্ছে। ৮ দফা দাবি জানিয়ে ৩০ কর্মদিবসের আলটিমেটাম ঘোষণার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেন এই কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক মোকাররম হোসাইন। তিনি দাবি করছেন যে সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন করলেও জ্বালাও পোড়ায়ে যুক্ত ছিল না, তৃতীয় পক্ষ এসে সহিংসতা ছড়িয়েছে। যেমনটা সরকারও বলছে যে কোমলমতি শিক্ষার্থীরা করে নাই, করছে বিএনপি জামাত। এই সময় সাধারণ শিক্ষার্থীদের হয়রানি না করা, অবিলম্বে ক্যাম্পাস খুলে দেওয়া, ইন্টারনেট সচল করা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা, কারফিউ প্রত্যাহার, আহত নিহত শিক্ষার্থীদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া সহ ৮ দফা দাবি তিনি তুলে ধরেছেন। পাশাপাশি তিনি এটা বলছেন যে কোটা সংস্কারকে ঘিরে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সেভাবে সুনির্দিষ্ট সমন্বয় কমিটি ছিল না। সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন একাত্মতা পোষণ করে কোটা সংস্কার আন্দোলনে নেমেছে। সরকার আমাদের যেই মূল দাবি সেটা পূরণ করে প্রজ্ঞাপন জারি করেছে, বাকি দাবিগুলো পূরণ করবে আশা করছি। এই কোটা সংস্কার আন্দোলনে অনেকের রক্ত ঝরেছে, আর কোনো মায়ের বুক যেন খালি না হয়, এজন্য রাজশাহী বিশ্ববিদ্যালয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ৩০ কার্যদিবসের আলটিমেটাম দিয়ে কর্মসূচি প্রত্যাহার করে নিচ্ছি। তাদের যে বক্তব্য সেটা হচ্ছে যে কি বলা হয় যে এখানে তারা কোনো সহিংস ঘটনায় কানেক্টেড হয়নি, এখানে বহিরাগতরা ঢুকে তাদের আন্দোলনটার মধ্যে ভর করার চেষ্টা করছে। ইভেন রাইট নাও আন্দোলনটা যেই দিকে যাচ্ছে এটাকে তারা মনে করছে যে এটা এখন আর ছাত্রদের কন্ট্রোলে নাই, এখানে থার্ড পার্টি কন্ট্রোলিং করছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি ভিডিও বার্তার আপনারা অনেকেই শুনছেন যে তার বক্তব্য হচ্ছে যে এখন যেটা আছে এটা সরকার পতন আন্দোলন, যেটা তাদের চাওয়া ছিল না। তাদের বক্তব্য, আমাদের ভার্সিটির ছাত্রছাত্রীরা বা আমাদের এই অঞ্চলের যারা সেখানে গেছে, আমাদের ছাত্রদের দাবি ছিল কোটা, যেটার প্রজ্ঞাপন জারি হয়ে গেছে, পাশাপাশি যা ঘটছে সেটার জন্য এটা করতে হবে। কিন্তু মূল সমন্বয়ক টিমের সাথে বা ঢাকার সাথে আহ্বান জানিয়ে যখন রাজপথে নামছিল, সেই আহ্বানকে এখন তারা প্রত্যাখ্যান করছেন। তারা বলছেন যে এখন যে আহ্বানগুলো আসছে এগুলো পলিটিক্যাল, এগুলো সরকার পতনের আন্দোলন। ছাত্রছাত্রী হিসাবে আমরা ওই সাইডে যাব না, আমরা আমাদের এই ক্যাম্পাস থেকে। তো এখন আমরা জানি যে সারা বাংলাদেশের বৈষম্য বিরোধী আন্দোলনগুলোর প্রধান আখড়াই কিন্তু ছিল ভার্সিটি লেভেলে, পাবলিক, প্রাইভেট বা স্বায়ত্তশাসিত যে ইউনিভার্সিটিগুলো আছে লাইক রাজশাহী বা ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। তো সেইখানে তারা গতকালকে বলছে চাপ তো আছেই, এটা সবাই বোঝেন। তো তারপরেও ছাত্রদের বক্তব্য যে আমাদের যেই স্বাভাবিক শিক্ষা জীবন সেগুলোকে আবারও সচল করে দেওয়া হোক, আমরা ঢাকার সমন্বয়কদের সাথে আর কোনো সমন্বয় কইরা কোনো আন্দোলনে যাব না, কারণ এখন আন্দোলনটা শিক্ষার্থীদের নাই। তবে শিক্ষার্থীদের জন্য তাদের সাংবাদিকের প্রশ্ন ছিল তার এই যে এত কিছু হইলো আপনাদের আন্দোলনকে ঘিরা, তো তার বক্তব্য যেগুলো হয়েছে সেগুলোর জন্য সরকার ক্ষতিপূরণ বা কীভাবে কী করবে। আমি ভিডিওর প্রথম অংশে যেই কথাগুলো বলছিলাম তাদের বক্তব্য হচ্ছে যে এই ৮ দফা মাইনা নিলে সব ঠিক আছে, আর এটা যেন আগামী ৩০ কার্যদিবসের মধ্যে সরকার মেনে নেয়। তো এই যে রাজশাহী থেকে যেই আন্দোলন প্রত্যাহার শুরু হলো, এবার দেখার বিষয় হচ্ছে যে আর কোন কোন জায়গায় হয়, যেহেতু বিভাগীয় হিসাবে অনেকগুলো জায়গার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ
রাজশাহীও একটা জায়গা ছিল, সেই জায়গা থেকে এখন হচ্ছে এর পরবর্তী স্টেপে কে? কারণ প্রধান সমন্বয়করা এই মুহূর্তে নিরাপত্তা হেফাজতে আছেন, তারা প্রেস ব্রিফিং করতে পারবে না। তো এই মুহূর্তে আসলে কোন দিকে যাবে সেটাও একটা ইস্যু। বাট সরকার বলছেন বারবার যে এখন আর তোমাদের কোনো আন্দোলন নাই, এখন যে আন্দোলনটা এটা বেসিক্যালি সরকার পতনের আন্দোলন, ছাত্রছাত্রীরা এটার মধ্যে কানেক্ট হয়েও না, আর যদি হয় তাহলেই মানে যেভাবে দমন করার পলিটিক্যালি যারা রাজপথে আসবে বা সরকারের জানমাল নিরাপত্তা আসবে, তখন সেইভাবেই কিন্তু বিষয়টা ডিল করবে। তো ভয় তো একটা কাজ করছে এই ছাত্রদের মধ্যে। সারা বাংলাদেশে হাজার হাজার মানুষ গ্রেপ্তার হয়েছে, অনেক ছাত্ররাও গ্রেপ্তার হয়েছে। তারপরে অনেকের বিরুদ্ধে এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কিন্তু আরেকটা ঘটনা ঘটছে কি, এখানে ছাত্রলীগের নেতারা যারা আছে তারা কিন্তু এখানে বেশ কয়েকজন ছাত্রছাত্রীকে তারা নিজেরা মামলা দিয়ে পুলিশের হাতে তুলে দিছে যে হ্যাঁ তাদের কাছে এভিডেন্স আছে, ডকুমেন্টস আছে, এখানে ভাঙচুর সহ অনেক কিছু তেরা দায়ী। সম্ভবত এইটাই কিছুটা ভয় পাচ্ছে ছাত্ররা যে একটা মামলা খেলে তো লাইফ এখানে আটকাই যাবে। তো দেখা যাক বাকি টিমদের ইউনিটি কতক্ষণ থাকে, সেটা এখন একটু প্রশ্নবিদ্ধ ইস্যু। তারপরেও সময় বলে দিবে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।